এসডি ফারুক মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। এই যে দেখেন মালদ্বীপে বর্তমান বাংলাদেশি প্রবাসীরা কিভাবে মানে এত চেকুন শিপ দিয়ে আর সুতা দিয়ে মাছ ধরতেছে। যে দেখেন এখানে কিন্তু অরিজিনালি কোনো আধার নাই। এই যে দেখেন আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি, মানে কি বলবো, এক কথায় অসাধারণ। দেখেন এই যে মানে বাঙালি বলে একটা কথা, হ্যাঁ বাঙালি যেখানে যায় নিজের মতো করে মনে করেন যে জীবন যাপন করার চেষ্টা করে। তো এই সাগরে দেখতেছেন বর্তমান কিন্তু আজকে মালদ্বীপের সাগরে আবহাওয়াটা মানে একটু খারাপ, কারণ অনেক ঢেউ হচ্ছে সাগরে। তারপরও দেখা যাইতেছে যে সুতা দিয়ে মানে সিম্পলি একটা সুতার সাথে বড়শি বাঁধা, আর সেই বড়শি দিয়ে কিন্তু মনে করেন যে টেনে টেনে মাছ ধরা হইতেছে। এর সাথে কিন্তু অন্য কোনো মানে কিছু দেওয়া নাই, হয়তো বা আপনারা বলতে পারেন। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে হ্যাঁ হ্যাঁ উঠে গেছে। মানে কি মজার দৃশ্য দেখেন, আপনারা না দেখলে হয়তো বুঝতে পারবেন না যে বাঙালি বলে কথা, বাঙালি মাথায় যে এত ট্যালেন্ট, ঠিক আছে, যা কখনো কল্পনা করা যায় না। এই যে দেখেন আসলে মাছগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। তো জানি না আপনাদের মাঝে মানে কথা বলতেছে, কথাগুলো বুঝতে পারতেছেন কিনা, কারণ আজকে বাতাসটা একটু বেশি। দেখেন সিম্পলি শুধু বড়শি আর সুতা, এখানে বিপরীত কোনো কিছু নাই। এই যে দেখেন, আর মাছগুলো দেখতে যেমন মনে করেন যে সুন্দর, এবং কি এত স্বাদ, একবারে মনে করেন যে অসাধারণ। সেই মাছগুলো দেখা যাইতেছে, আমরা প্রায় এই মাছগুলো খেয়ে থাকি। তো দেখি যে ভাই ব্রাদার মাছ মারতেছে, কতগুলো মাছ পাইছে তারা, এবং কি সেইটা আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, ও মানে কি দেখেন বন্ধুরা, আপনারা এই দেখেন, মানে নিজের চোখে কী বলবো, আসলে এতগুলো মাছ ধরছে তারা। এই যে দেখেন এখানে কিন্তু এই বালতিতে কিন্তু 28 লিটারের একটা বালতি, 28 লিটারের একটা বালতির অর্ধেকের বেশি ভরে গেছে মাছ দিয়ে। এই যে দেখেন, এই জন্যই বলি যে বাঙালি বলে কথা, বাঙালির মাথায় যে এত বুদ্ধি, আর এদের মানে এত টেকনিক, কোথায় যে রাখে এরা, আসলে বাইরে কান্ট্রির লোকজন কখনই বুঝতে পারে না। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর। দেখেন বন্ধুরা আপনারাই দেখেন মাছগুলো আসলে অনেক সুন্দর। তো এইটার ভিতরে আবার কি দেখা যাইতেছে, হ্যাঁ ও এইটার ভিতরে মানে তাজা তাজা কিছু স্পেশালি মাছ রাখছে। ও আচ্ছা আচ্ছা। তো দেখেন বন্ধুরা যেটা দেখাতে চাইতেছি আসলে কিন্তু এই যে দেখেন মালদ্বীপের সাগরে কিন্তু অনেক ঢেউ হইতেছে আজকে, কিন্তু বাতাসটা একটু বেশি, অনেক ঢেউ হইতেছে। যে দেখেন এখান থেকে বালি ভেঙে ভেঙে মানে নিচের দিকে যাওয়ার চেষ্টা হচ্ছে। হ্যাঁ এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন মাছ, মানে কি বলবো, মানে মাছ মারার যেদের কি টেকনিক, আসলে না দেখলে কখনো আপনারা বিশ্বাসই করবেন না। মানে বেকায়দা অবস্থা, মানে এত সুন্দর সুন্দর মাছ। হ্যাঁ এই তো ওই যে ওই বাইরে হাতে কাটা দিছে, হয়তো দেখা যাইতেছে যে কাটা লাগছে, এই কারণে হয়তো মানে মাছটা ছেড়ে দিছে। আবার বালি জড়াইছিল, এখন ধুইতে যাইতেছে। তো ধুয়ে আনার পরে ভাই একটু মানে রাখার আগে একটু মানে আমার চ্যানেলের ভাই ব্রাদার একটু দেখান তো, মানে তাজা মাছটা মালদ্বীপের সাগরে কেমন দেখা যায়। হ্যাঁ এই যে দেখেন বন্ধুরা, আসলে মাছটা মানে এত সুন্দর আর এত সাদা, মানে ফ্রেশ, যা কখনো কল্পনাই করা যায় না যে মাছ মালদ্বীপের সাগরে মানে এত সাদা এবং কি পরিষ্কার মাছগুলো হয়। এই যে দেখেন রোদের ভিতরে ধরছে, তো মানে তারপরে মনে হচ্ছে কি মাছে মানে জিল দিবার লাগছে। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে দেখেন, হাই হাই এত সুন্দর মাছ। দেখেন বন্ধুরা আপনারাও দেখলে অবাক হয়ে যাবেন। তো আসেন, যারা মালদ্বীপে আসতে চাইতেছেন রিসোর্টের ভিসায়, বিশেষ করে মানে ফ্রি ভিসায় আসবেন, রিসোর্টে কাজ করবেন। এই যে দেখেন তারা কিন্তু এরকম আমাদের মতো মাছ মেরে মেরে খাইতে পারবেন। আমরা কিন্তু একদিন দুই দিন পর পরই মাছ মারি, এবং কি আপনাদের মাঝে আরেকটা ভিডিও দিয়েছিলাম মাছ ধরার একটা ভিডিও। দেখেন মানে অসাধারণ মাছগুলো। তো বড় ভাই চলে আসতেছে মনে হয়, আজকের মতো মাছ মারা শেষ। তো বন্ধুরা এই যে দেখেন ওনাদের মাছ মারা শেষ, এখন 2 জনে ধরে মাছগুলো মানে উঁচু করে নিয়ে যাইতেছে। আসলে এর ভিতরে কিন্তু অনেকগুলো মাছ হয়েছে। এই যে দেখেন 2 জনে ধরে আনছে মাছগুলো, আর এখন মাছগুলো ঢালার চেষ্টা করতেছে এখানে। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ মাছগুলো দেখানোর চেষ্টা করবো। এই যে দেখেন মানে মাছ মালদ্বীপের সাগরে যে এত সুন্দর সুন্দর মাছগুলো, এই যে দেখেন বালতির ভিতরে রাখছে। তো মাছগুলো মনে করেন যে বর্তমানে মরে গেছে, মরে গিয়ে মাছগুলো হা করে দিছে। দেখেন হয়তো বা কিছু খাইতে চাইতেছে, তারপরে বালতির ভিতরে রাখছে। তো বালতির পানি এখন গরম হয়ে গেছে। এই যে দেখেন মাশাআল্লাহ এত সুন্দর সুন্দর মাছ। ভাই তাতে কয় কেজি মাছ হবে এই জায়গায় আপনারা যে আনুমানিক ধরছেন? 5 কেজি। 5 কেজি না? 5 কেজি বেশি হবে। ও 5 কেজি প্লাস। যাই হোক,
তাতে বাংলাদেশে যদি বিক্রি করা হয় এই মাছগুলো মানে আনুমানিক আপনাদের একটা আইডিয়া মানে কত টাকা কেজি হইতে পারে? আর বাংলাদেশের সাগরে কি ভাই এই মাছ আছে? এই মাছ আছে, এগুলো পাওয়া যাবে সেটা চিটাগাংয়ের ওইদিকে পাওয়া যাবে না? ও মানে নোনা পানিতে থাকে এই মাছ অরিজিনালি। লবণ পানিতে থাকে। হুম। তো এই যে দেখেন বন্ধুরা, আসলে এই যে হ্যাঁ এদের ভিতরে আবার কি আরো মাছ আছে? এটারও মাছ আছে। ও আপনারা দি মাছ মাইরে মানে আজকে পুরো একবারে অস্থির করে ফেলছেন। ভাই দুপুরে খাই, আজকে রেস্ট করি নাই। দুপুরে খাই রেস্ট করেন নাই? ও হ্যাঁ। তো যাই হোক বন্ধুরা, আপনারাই দেখেন যে অরিজিনালে মানে মালদ্বীপের সাগরে নোনা পানির মাছগুলো মানে কত সুন্দর, এবং কি এখনও কিন্তু অনেক মাছগুলো তাজা আছে। মাছ কিভাবে মারে এবং কি মাছ মারার পরে মাছগুলো মূলত একত্রিতভাবে রাখলে মানে কতটা সুন্দর দেখা দেয় সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। এই যে দেখা যাইতেছে এখন মাছগুলো তারা মানে মারা শেষ, এখন কাটার পালা। তো কাটতেছে, তো কীভাবে মাছগুলো কাটে সেইটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শুধু একটা জিনিসই মানে ভিডিওতে দেখাইতে পারলাম না, মানে আমরা ডিউটিতে আছি, যে মাছগুলো কিভাবে মারে এবং কি সেই মারার পরে কাটার পরে মাছগুলো কিভাবে রান্না করে খায়, তাহলে হয়তো বা ব্লগ ভিডিওর মতো সম্পূর্ণ ভিডিওটাই আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারতাম। এই যে দেখেন এই মাছগুলো কোথায় থেকে কাটতেছে আর কিভাবে কাটে। আচ্ছা ভাই, ন্যাচারাল জায়গায় কাটবে লাগছেন, মানে এটা কাটার কারণটা কি? এটা পিঠে দুই সাইডে দুইটা কাটা আছে। ও আচ্ছা। এই যে বাংলাদেশের কিন্তু কই যে দেখা যাচ্ছে সুরমা মাছ আছে না, হ্যাঁ, সুরমা মাছ কিন্তু সেম এরকম মানে দুই সাইডে দুইটা কাটা থাকে। এটা সুরমা মাছ আছে। ও এই যে দেখেন বন্ধুরা, আসলে মানে বাঙালির মাথায় অনেক বুদ্ধি। এই যে দেখেন তারা যেখানে ডিউটি করতেছে, ডিউটি করা অবস্থায় কিন্তু মাছ ধরে ফেললো, এবং কি কাটার মতনও মানে যন্ত্রপাতি সমস্ত কিছু মানে তাদের সব সময় মানে রেডি থাকে। এই যে দেখেন একটা চাকু রাখছে, ভাই এই চাকুতে কি শুধু মাছই কাটেন নাকি মানুষ টানুষও কাটেন? চাকু কাটি, চাকু দিয়ে মাছ কাটি, ও আর মাঝে মাঝে দেখা গেছে ওই কম্বলগুলো কাটি। ও আচ্ছা। তো দেখেন বন্ধুরা, সিস্টেম ভাই এই দেশে নাই। এই যে ভাই মাছ কাটতেছে সেই ভাইরাও একটু দেখানোর চেষ্টা করি। ভাই আপনি এদিকে একটু তাকান, এবং কি আমার চ্যানেলে যারা আছে বন্ধু বান্ধব ভিউয়ার্স আছে তাদেরকে একটু মানে হাই জানান। যাক, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি মানে এত সুন্দর একটা ভিডিও আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এই যে দেখেন মাছের কাটার পরে মাছের ভিতরে এই দেশের মাছে কি খায় সেটাই আমি দেখাবো। খায় না কিছু এর ভিতরে। এই দেশের মাছের কিন্তু এই পেটের ভিতরে কিন্তু আপনি দেখেন এরকম মাছ বাংলাদেশে কিন্তু অনেকটাই মানে ভিতরে কিন্তু ময়লা আবর্জনা থাকে, আসলে এগুলো কিন্তু তা নাই, এগুলো একবারে ফ্রেশ দেখা যাইতেছে এইগুলোর ভিতরে। এই যে দেখেন সিম্পলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখান থেকে কিন্তু কিচ্ছু নাই। এই মাছগুলো মূলত মানে বালি খায়, এবং কি পাথরের সাথে যে শ্যাওলাগুলো থাকে ওইগুলো খাওয়ার চেষ্টা করে। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, এবং কি নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদেরকে সবসময় নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।